আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আকিকা এবং কুরবানি এই দুইটিকে একসাথে দেওয়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে। আকিকা এবং কুরবানি এই দুইটি বিষয় একসাথে দেওয়া যাবে, তবে কথা হচ্ছে আকিকার জন্য একটি শরীক আলাদাভাবে দিতে হবে এবং কুরবানির জন্য আরও একটি শরীক আলাদাভাবে দিতে হবে। অর্থাৎ কুরবানির জন্য একটি শরীক, আকিকার জন্য দ্বিতীয় আরেকটি শরীক। গরু অথবা মহিষের মধ্যে 7 শরীকে কুরবানি দেওয়া যায়। গরু এবং মহিষের মধ্যে যদি একা ডাবল শরীক গ্রহণ করি, দুইটি শরীক আমার পক্ষ থেকে আমি দেই, তাহলে একটি শরীকের জন্য আকিকা, আরেকটি শরীক কুরবানির জন্য, এভাবে যদি আমি কুরবানি দেই তাহলে কুরবানি এবং আকিকা একই সাথে উভয়টি আদায় হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে দুইটির জন্য অবশ্যই আমাকে ডাবল শরীক দিতে হবে। এভাবে যদি আমি আকিকা এবং কুরবানি একসাথে দেই আর উভয়টার জন্য দুইটি শরীক আমি আলাদাভাবে গ্রহণ করি, তাহলে আমার কুরবানির পশুর মধ্যে আকিকা এবং কুরবানি উভয়টা একসাথে আদায় হয়ে যাবে। তবে কোনো ব্যক্তি যদি সে গরু অথবা মহিষ বা উট এই সমস্ত পশু সে কুরবানি না দেয়, সে ছাগল, খাসি বা ভেড়া, দুম্বা কুরবানি দেয়, তাহলে অবশ্যই তার কুরবানির জন্য একটি ভেড়া, দুম্বা বা ছাগল, খাসি দিতে হবে এবং আকিকার জন্য আরও একটি আলাদাভাবে খাসি, ভেড়া, দুম্বা বা ছাগল দিতে হবে। তাহলে আকিকা এবং কুরবানি উভয়টা আদায় হয়ে যাবে। তো আমরা যদি এভাবে আকিকা এবং কুরবানি আলাদা আলাদা শরীক দিয়ে বা ডাবল শরীক দিয়ে যদি উভয়টির নিয়ত করি আকিকা এবং কুরবানি, তাহলে আকিকা এবং কুরবানি উভয়টা আমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি সে একটি গরু বা মহিষের মধ্যে 7 জন শরীক হওয়া যায়, সে যদি মনে করে যে আমি 7 শরীকের এক শরীক, আমি 7 জনের সাথে আমিও একজন তাদের অন্তর্ভুক্ত এবং আমি একটি শরীক আমার পক্ষ থেকে আমি দিচ্ছি, এই এক শরীকের মধ্যে যদি আকিকার নিয়ত করে এবং কুরবানির নিয়ত করে উভয়টি নিয়ত যদি একই শরীকের মধ্যে করে, তাহলে কিন্তু তার আকিকা আদায় হবে না, বরং কুরবানি আদায় হয়ে যাবে। কারণ কুরবানি যেহেতু তার উপর ওয়াজিব, এই জন্য সে তার শরীক নিয়েছে সে একটি, তাই তার যে ওয়াজিব কুরবানি সেটা তার উপর আদায় হয়ে যাবে, আর আকিকার নিয়ত তার বাতিল হয়ে যাবে, তার আকিকা আদায় হবে না। অবশ্যই আকিকা এবং কুরবানি দুইটিকে একসাথে আদায় করতে চাইলে কুরবানি দাতার জন্য ডাবল শরীক গ্রহণ করতে হবে। আর যদি সে ছাগল, খাসি এগুলো কুরবানি দেয়, তাহলে কুরবানির উদ্দেশ্যে একটি খাসি বা ছাগল তাকে দিতে হবে, আর আকিকার উদ্দেশ্যে আলাদাভাবে একটি ছাগল বা খাসি তার দিতে হবে।